আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি আবারও রান্না করে দেখাবো গোশ পেঁপে দিয়ে এবং আলু দিয়ে। আমি অলরেডি চুলায় শুকনো মরিচগুলো কেটে রেখেছি, কারণ হচ্ছে আমি অনেক দিন শুকনো মরিচের গুঁড়া আনতে পারি না, আর বাটা মরিচের মশলা দিয়ে হচ্ছে রান্না করলে খাবারের স্বাদ লাগে বেশি। তাই আমি হচ্ছে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আর কারেন্ট ছিল না, যার কারণে আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করতে পারিনি, আর পাটায় বাটতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেগুলো হচ্ছে জাল দিলেই গলে যাবে পেঁয়াজটা। তারপরে একে একে করে আবারও সেরকম সব মশলাগুলো দিয়ে দিলাম, যেমন বেশি করে একটু জিরা বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা। তাই আমি কালকে রাত্রে পিঠে বানাচ্ছিল আমাকে বলতো খালামুনি খাবে অল্প করে পিঠে। এবার আমি ভালো মতো মশলাটা আর কি কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর মরিচগুলো প্রায় গলে গলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভুনবো। আর এর মধ্যে দিয়ে দিব বেশি করে লবণ, আর একটু হলুদের গুঁড়া। মশলাটা লেগে লেগে আসলে আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে নিয়েছি, যেটা আর কি ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরুর গোশটা দিয়ে দেব। এবার গোশটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো এই মশলাটার সাথে মাখাবো, ভালো করে মাখাবো, যাতে মশলাটা সুন্দর করে হাড় আর গোশের মধ্যে একদম ঢুকে যায়, মিলে যায়। এবার আমি এর মধ্যে এক কোয়া লেবু চিপড়ে দেব, কারণ অনেক সময় দেখা যায় যে হাড়টা আমরা রান্না করি, ওই হাড়ের মধ্যে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ থাকে, যেটা আর কি উঠে যাবে লেবুর রসটা দিলে। তারপরে আমি খুব সুন্দর করে গায়ে মাখা মাখা করে ভুনা করব। ভুনতে ভুনতে যখন গার হচ্ছে মশলাটা লেগে আসবে, তখন আমি একটুখানি পানি দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি সুন্দর করে ভুনে নেব। আইসিয়া আসিস তৈলে সব কলাম হাড্ডি, আবার ভাবিস না যেন গোশ রাঁধছি আবার তোরে হাড্ডি দিতাছি। আমি তো হাড্ডি খাই। এবার যখন গার মশলাটা লেগে এসেছে, তখন আমি দেব একটুখানি পানি। বেশ 10-15 মিনিটের মতো কষিয়ে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে প্রায় সিদ্ধ করে নিয়েছি। এটিকে এখনই খাওয়া যায়, কিন্তু এর মধ্যে যেহেতু হাড় আছে অনেক, তাই আমি এটাকে হচ্ছে প্রেসার কুকারে সিটি দিব। যেহেতু কয়েক সেকেন্ডের মধ্যে আমার কয়েকটা শীষ দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারে, তার মানে এতক্ষণে আমার গোশও সেদ্ধ হয়ে গেছে আর হাড়গুলোও অনেক মজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে মুরগিদের কিছু খাবার দিব খেতে, যেহেতু ওদেরকে সকালে খাবার দেওয়া হয়নি। আম্মু আজকে আমাকে দায়িত্ব দিয়ে গেছিলো, কিন্তু আপনারা তো জানেনই আমি একটু ভুলোমনি, তাই আমি হচ্ছে ভুলেই গিয়েছিলাম ওদের খাবার দিতে। তাই আমি কবুতর ডেকে হাঁস মুরগিদের ডেকে আমি হচ্ছে ওদের কিছু খাবার খেতে দিলাম। এই ঘুঘু পাখিগুলো আমার বাবার অনেক পছন্দের, এত করে বলি যে 2টা ঘুঘু পাখির জন্য তুমি এত বড় একটা খাঁচা রেখো না, খাঁচাটা করে ফেলো, ছোট করে ফেলো, তারপরও আব্বু ছোট করে না। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।